আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন উচ্চারণ করা হয় সাথে সাথেই কেমন যেন ভিতরে একটা আকৃতি সৃষ্টি হয়ে যায়, আকার আকৃতি নিয়ে চিন্তা ফিকির শুরু হয়ে যায় যে আল্লাহর রাসূল সম্ভবত এরকম ছিলেন, চেহারাটা এমন ছিল, চুলগুলি এমন ছিল। একটা ভাবনা শুরু হয়ে যায়, একজন সন্তান বাবা মাকে কতটা ভালোবাসে, বাবা মা একজন সন্তানকে কতটা ভালোবাসে, এর চেয়েও বেশি ভালোবাসতে হবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর প্রতি ভালোবাসা রাখো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, আর আমাকে অনুসরণ করলেই আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের সকল গুনাহকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ক্ষমাশীল, বড় করুণাময়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, মোহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তো আমাদের ভালোবাসা কি পরিমাণে থাকতে হবে? ধন দৌলত এটার থেকেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সন্তান থেকেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। নিজের স্ত্রী থেকেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। বাবার থেকেও বাবার থেকেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। মায়ের থেকেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার পিতামাতা থেকে, তার সন্তানাদি থেকে, সমস্ত মানুষ থেকে প্রিয় না হব। আমাদের কাছে কি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন দৌলত থেকে প্রিয় হইছে? আমার সন্তান থেকে প্রিয় হইছে? আমার স্ত্রী থেকে প্রিয় হইছে? আমার মায়ের থেকে প্রিয় হইছে?
আমার বাবার থেকে প্রিয় হয়েছে? আমরা কি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সমস্ত কিছু থেকে প্রিয় ব্যক্তি হিসেবে কবুল করতে পারছি? আমাদের অন্তরে বসাইতে পারছি? মায়া মোহাব্বত করতে পারছি? যদি পেরে থাকি তাহলে মুমিন, আর যদি না পারি তাহলে মুমিন না।